তারপরে দেখেন কি করলো, নারায়ণগঞ্জে ছিল বিএনপির ডেভিড। আচ্ছা, ডেভিড আপনি বলতে পারেন উনি একজন ক্যাডার। আচ্ছা, এখন ওনাকে মেরে ফেললেন, আবারও বলে আলহামদুলিল্লাহ। এখন ওনারে মেরে ফেলার পরে কি হলো, নারায়ণগঞ্জটা পুরো চলে গেল আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। আওয়ামী লীগের ক্যাডার কিন্তু বসে আছে সব ভারতে, মাইন্ড ইট। বিএনপির ক্যাডার কিন্তু পালিয়ে যেতে পারে নাই, কোথায় যাবে? জামাতের ক্যাডার পালিয়ে যেতে পারে নাই, কোথায় যাবে? এখন ধরে ধরে বিএনপির লোকজন ক্যাডার। আপনি বাংলাদেশের মতো দেশে যদি রাজনীতি করতে চান, যে যত বড় কথা বলুক, সুশীল কথা বলুক, বাংলাদেশে এই যে রাস্তায় দাঁড়াতে গেলে, আমি কিন্তু দাঁড়াই না, আপনি দাঁড়ান না, আমার আপনার মতো লোকরা গিয়ে রাস্তায় আন্দোলন করে না। হ্যাঁ, আমরা বসে বসে লিখি আর এই যে কথা বলি, ওখানে কিন্তু রাজনৈতিক মাসলম্যান লাগে, শক্তি লাগে। এই শক্তিটা কিন্তু বিএনপি শেষ করে দিল। এই যে অনেকে বলে কেন বিএনপি 15 বছর কিছু করতে পারলো না, জামাতের লোক কেন পালিয়ে গেল, এরা কেন আরেক দলের মধ্যে ঢুকে থাকলো, এটার কারণ হচ্ছে এটা, এদের সব শেষ করে দিল। যারা এদের দাঁড়াতে পারতো, ধরেন শামীম ওসমানের সামনে কে দাঁড়াবে? আপনারা দেখেননি 2009 শামীম ওসমান আবার মুখ হাসি দিয়ে ফেরত আসলো নারায়ণগঞ্জে। তারপরে নারায়ণগঞ্জ তো পুরাটা চলে গেল ওদের দখলে, আপনি আর কোনোদিন বিএনপি ওখানে তারপরে দাঁড়াতে পারেনি। ঠিক এভাবে আপনার এটাকে যদি আপনি, কেন বলছি আমি, যে দেখেন আস্তে আস্তে বিএনপিকে কিন্তু আপনার একদম মানে শেষ করে দেওয়া হচ্ছে ভিতর থেকে। এরা কিন্তু বুঝছে না, বাইরে দিয়ে বলা হচ্ছে যে মানুষ খুব প্রশংসা করছে, দলের লোকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, অপরাধীরা মরছে, কিন্তু এখান দিয়ে কিন্তু আইনের শাসনের 12টা বেজে যাচ্ছে। আপনি এখান দিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিং মানে মানে আইন সিদ্ধ হয়ে যাচ্ছে, অনেকটা শতসিদ্ধ হয়ে যাচ্ছে, প্রথা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। র্যাবের যারা কাজ করতো তারা নিজেকে ধরাকে সরাজ্ঞান করা মনে মনে করা শুরু করলো, আরে আমরা তো একটা লোককে ধরে এনে মেরে ফেলতে পারি।